হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা ইতিমধ্যেই কিন্তু এসএসসি রেজাল্ট পেয়েছো। অনেক শিক্ষার্থী কিন্তু প্রশ্ন করেছো, ভাইয়া আমার তো রেজাল্ট হয়ে গিয়েছে, এখন আমি কি করব। অর্থাৎ আমি জেনারেল লাইনে পড়াশোনা করব না টেকনিক্যাল লাইনে। অর্থাৎ সরাসরি জেনারেল মিন্স হচ্ছে কলেজের কথা বলছি, আর টেকনিক্যাল মিন্স হচ্ছে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছি। আসলেই দুইটা কিন্তু দুইটা সাইড। তোমাদের জন্য কোনটা ভালো হবে এই সব ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। তোমরা সবাই অবগত আছো, বাংলাদেশ সহ সারা বিশ্বেই কিন্তু ডে বাই ডে বেকারত্ব হার বেড়ে যাচ্ছে। বাংলাদেশের অবস্থা কিন্তু আরও খারাপ। অর্থাৎ হাজার হাজার শিক্ষিত ছেলে মেয়ে থাকা সত্ত্বেও আমরা কিন্তু কর্মসংস্থানের জায়গা কিন্তু করতে পারছি না। সেই প্রধান কারণ হচ্ছে স্কিলস। অর্থাৎ একজন দক্ষ যে কর্মী হওয়ার জন্য যে ধরনের স্কিল আপনার থাকতে হবে বা তোমাদের থাকতে হবে, সেই সব স্কিলস কিন্তু আমাদের মধ্যে নাই। এটা কিন্তু আমাদের জন্য একটি বড় সমস্যা। আমাদের জন্য বলবো, পাশাপাশি বাংলাদেশের যে এডুকেশনাল সিস্টেম সেটাও আমি কিন্তু বলতে পারি এটি একটি সমস্যা। এখন যেহেতু 2024 সাল এবং সারা বিশ্বেই দেখো সবাই কিন্তু স্কিলের কথা বলছে, তো তোমাদের সব মিলে আসলে কি করবা, এরকম যদি একটা প্রশ্ন আমাকে করো, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো। ওই পয়েন্টগুলো তোমরা একটু চিন্তা করবা, ফাইনালি ডিসিশন নিবা এই টাইমে তোমাদের ডিপ্লোমা পড়া উচিত না জেনারেলে কলেজে পড়া উচিত। আপনারা যারা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তির পরে একটি ল্যাপটপ বা কম্পিউটার কিনতে চান, কিন্তু কোথা থেকে কিনবেন, কেমন হবে, এই সব নিয়ে চিন্তায় থাকেন, তাদের জন্য রয়েছে নেক্সাস বিডি। আপনারা সরাসরি ভিজিট করতে পারেন আইডিপি ভবন, সেকেন্ড ফ্লোর, দোকান নাম্বার 223, বা এই নাম্বারে কল করতে পারেন বা ভিজিট করতে পারেন নেক্সাসের ওয়েবসাইটে। 2024 সালে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল 20 লক্ষ প্লাস। পাস করেছ তোমরা 16 লক্ষ শিক্ষার্থী। এখন 16 লক্ষ শিক্ষার্থী অনেক জোরে পড়বে, অনেকেই হচ্ছে এসএসসির পরে চাকরি হয়ে যাবে, অনেকে পড়াশোনা করতে পারবে না। ফাইনালে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করবা এই 16 লাখ থেকে প্রায় অর্ধেক 8 লক্ষ শিক্ষার্থী। 2024 সালে তোমরা এসএসসি পাস করেছ, তোমাদের চাকরিতে ঢুকতে মোটামুটি 2032 সাল বা 33 সাল কিন্তু লেগে যাবে। তখন কিন্তু চাকরির বাজার আরও বেশি কঠিন হয়ে যাবে। তো এই ব্যাপারেও কিন্তু তোমাদের লক্ষ্য রাখা উচিত এবং প্রিয় অভিভাবকদেরও লক্ষ্য রাখা উচিত। 2032 বা 33 সালে তোমার কি টাইপের স্কিল দরকার বা কি পড়া উচিত, এই ব্যাপারগুলো তোমরা যদি এখনই গেস করে তোমরা যদি সেই সেক্টরে পড়াশোনা করো, আই হোপ ভালো করার সম্ভাবনা কিন্তু থাকবে তোমাদের। কাদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং কাদের জন্য কলেজ, সেই ব্যাপারটা ক্লিয়ার করি। দেখো, বাংলাদেশে ম্যাক্সিমাম এখন পর্যন্ত যেটা হয়ে আসে সেটা আগে বলি। যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারা পড়ে, আমি দেখেছি প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে ঢাকা শহরের ছেলে মেয়ে খুব বেশি নয়, বাট যাদের একটু আর্থিক অবস্থা খারাপ এবং অল্প টাইমেই তোমরা জব মার্কেটে যেতে চাও, তারা কিন্তু এসএসসির পরে 4 বছর অর্থাৎ ডিপ্লোমা কোর্সে তোমরা ভর্তি হও। ডিপ্লোমা কোর্সে ভর্তির শেষে তোমরা কিন্তু একটা জবের মোটামুটি একটা ব্যবস্থা হয়ে যায়। সেটা 8 হোক, 10 হোক বা 15 হোক বা 12,000 টাকা হোক, যে টাকাই হোক না কেন একটা চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই জন্য অনেক শিক্ষার্থী এবং অনেক অভিভাবক কিন্তু সরাসরি ডিপ্লোমাতে ভর্তি করে দেয়। অনেকে বলে, ভাইয়া ডিপ্লোমা পড়ার পরে উচ্চশিক্ষার ব্যবস্থা খুব বেশি নাই। আসলে ডিপ্লোমা যারা পড়ে তারা চিন্তা করে ডিপ্লোমা শেষেই চাকরি ঢোকার জন্য। উচ্চশিক্ষা নিয়ে তাদের খুব বেশি মাথা ব্যথা আমি দেখিনি। আছে, এই সংখ্যাটা খুবই কম। তোমাদের উচ্চশিক্ষার প্রতিষ্ঠান কিন্তু আছে, তোমার ডুয়েট আছে, ওইখানে যদি ভালো করো ওইখানেও কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবা। এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে অনেক ভালো পড়াশোনা হয়, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে তারা কিন্তু বিএসসি কমপ্লিট করতে পারে। এইটা কিন্তু একটা বেনিফিট পায় এবং ইভিনিং পড়ার একটি বেনিফিট কিন্তু রয়েছে। অর্থাৎ তুমি চাকরির পাশাপাশি বিএসসিও কমপ্লিট করতে পারবা। তাহলে তোমার ব্যাপারটা কি দাঁড়াইলো, সেটা হচ্ছে তুমি ডিপ্লোমা শেষে চাকরি পাশাপাশি গ্র্যাজুয়েশনও কমপ্লিট করার সুযোগ রয়েছে নিজের অর্থায়নে।
এটা একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে একটি বেনিফিট। কলেজে আসলে কোন শিক্ষার্থীরা বেশি পড়ে এবং তাদের ফিউচার বা ভবিষ্যৎটা কেমন হয় সেই ব্যাপারে একটু তোমাদের বলি। যেহেতু তোমরা মাত্র এসএসসি পাস করলা, তোমাদের সামনে অনেক আগায় যেতে হবে। তো কলেজে যারা পড়ে তাদের কিন্তু মোটামুটি ডিপ্লোমার তুলনায় কলেজের শিক্ষার্থীদের সিজিপিএ প্লাস হচ্ছে মেধাবী বেশি হয়ে থাকে। কারণ এটা বললে ডিপ্লোমাতে যারা ভর্তি হয় তারা আগেও করতে পারে, তাদেরও কিন্তু রেজাল্ট ভালো হওয়ার পরও কিন্তু ডিপ্লোমাতে পড়ে, যেটা বাংলাদেশে হয়ে থাকে সেইটা নিয়ে বলি। দেখো, যারা টপ কলেজগুলো রয়েছে, ঢাকার টপ কলেজ যেগুলো রয়েছে ছেলে এবং মেয়েদের যৌথভাবে, ওই কলেজের শিক্ষার্থীরা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হয় না। তারাও চিন্তা করে টপ যে এইচএসসির কলেজগুলো রয়েছে ওইখানে পড়ার জন্য। কেন? তাদের স্বপ্নটা হচ্ছে অনেক বড়, অর্থাৎ তারা হচ্ছে ভালো একটি কলেজে পড়বে, দেন হচ্ছে পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে অ্যাজ লাইক বুয়েট অথবা মেডিকেল অথবা ঢাকা ভার্সিটি, এই সব জায়গায় তারা ট্রাই করবে। দেন তাদের কিন্তু মিশন অ্যান্ড ভিশন থাকে বর্তমান সময়ে উচ্চশিক্ষা এবং বিসিএস। এই চিন্তা ভাবনায় যারা পড়াশোনা করে এখান থেকে কিন্তু অনেক শিক্ষার্থীরা তার চিন্তা ভাবনাকে 100% পূর্ণ করতে পারে। কেননা আমি দেখেছি বাংলাদেশের যেসব শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়তে চান্স পায় তারা কিন্তু নর্মালি হচ্ছে, যেহেতু এসএসসি পরে দুই লাইনে তোমরা চলে যাচ্ছ, কলেজের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়তে চান্স বেশি হয়, পাশাপাশি কিন্তু উচ্চশিক্ষার জন্য বাহিরে যাওয়ার সংখ্যাও কিন্তু এই কলেজের শিক্ষার্থী। অর্থাৎ তোমাদেরকে একটি বাণী আমি দিতে চাচ্ছি, তুমি কলেজে পড়ো অথবা ডিপ্লোমাতে পড়ো, 2030 সাল বা 32 সালের দিকে কিন্তু তোমার ডিপ্লোমা যারা পড়বে অর্থাৎ টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করবে তাদের কিন্তু চাহিদা অনেক বেড়ে যাবে। আর তোমরা যারা হচ্ছে অনেক বড় স্বপ্ন দেখো, অনেক ভালো কিছু করবা এবং বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় তোমরা যেতে চাও, তোমরা কিন্তু কলেজে ভর্তি হতে পারো। এটা কিন্তু লেন্দি প্রসেস এবং এখানে অনেক স্ট্রাগল করতে হয়, দুটা জায়গায় স্ট্রাগল করতে হয়, বাট এই জায়গায় হচ্ছে বেশি স্ট্রাগল করতে হয়। তো তোমরা হচ্ছে যে যেখানেই পড়ো না কেন, অবশ্যই আগামী চাকরির বাজার কিন্তু তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি, অর্থাৎ তোমার চরমভাবে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। শুধু একাডেমিকের পড়াশোনা করলেই হবে না, তোমার কিন্তু আদার্স স্কিলগুলো তোমার ডেভেলপ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই আমার ভিডিও থেকে যে বার্তাগুলো দেওয়ার চেষ্টা করেছি তোমরা বুঝতে পেরেছ কাদের জন্য কলেজ এবং কাদের জন্য পলিটেকনিক বা টেকনিক্যাল লাইন। তোমরা ডিসিশন নিয়ে ফ্যামিলির সব কিছু চিন্তা ভাবনা করে তোমরা কলেজে ভর্তি হও। অবশ্যই ভালো করে পড়াশোনা করো, যে যেখানেই পড়ো, আশা করি তোমাদের ভবিষ্যৎটা অনেক ভালো হবে। এবং যেহেতু আমি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের, বাংলাদেশে অনেক সরকারি এবং বেসরকারি পলিটেকনিক আছে, বিশেষ করে হচ্ছে ঢাকায় যারা বেসরকারি পলিটেকনিকে পড়তে চাও, কোন পলিটেকনিকগুলো ভালো, ঢাকার মধ্যে যে কোনো পলিটেকনিকে ভর্তি হলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আদনান ব্লগের সাথেই থাকবা। আসসালামু আলাইকুম।